বড়দাদা, হ্যাঁ, হাটে কামারপুকুরের অনেকগুলো ব্যাপারীর সঙ্গে আমার দেখা হলো জানো। তো তাদের মধ্যে তো একজন আমার খুবই চেনা, মানে মেয়ের বিয়েতে বরযাত্রী হিসেবে এসেছিল। তো তাদের মুখেই কথাটা শুনলাম। কি শুনলি? মানে আমাদের ওই জামাই বাবা জীবনের পাগল দশাটা আবার বেড়েছে গো। সে কি রে? তুই দরজা আগলে দাঁড়া, মামি যেন শুনতে না পায়, বুঝেছিস? আমি কথা কইছি। কে আবার শুরু করেছিস? কি কি শুরু করেছি? আচ্ছা কি ব্যাপার বলো দেখিনি, তোমরা কি আমাকে পাগল ঠাউরেছো নাকি? আচ্ছা বল দেখিনি, মানুষ বিয়ে করে কেন? কেন? সংসার ধর্ম করে সাংসারিক সামাজিক দায় দায়িত্ব পালন করবে বলে। আর তুই সেসব পালবি বলেই তো বিয়ে করেছিলি নাকি? হ্যাঁ তাই তো। কি তাই তো? হ্যাঁ বলি কি তাই তো? জানি না, জানি না মায়ের কি ইচ্ছে। হ্যাঁ মায়ের কি? ও রামচাঁদ দাদা, তুমি যেন কি বলছিলে? হ্যাঁ গো তাই, আমি সংসার করব বলেই বিয়ে করেছি গো। কিন্তু কিন্তু আমি সংসার সাগরে ডুববো না তো? ভাসবো, ভেসে থাকবো। মানুষের তো তাই করা উচিত গো। কিন্তু কিন্তু মানুষ তা করতে পারে না, অতি বদ্ধ জীব। হ্যাঁ গো, কিন্তু কিন্তু আমি অন্য সংসার করব। বুঝেছি, তুই সোনার পাথর বাটি করবি। তাই বললে তাই তোমাদের কাছে, কিন্তু কিন্তু আমি জানি তা নয় গো, তা নয়। আসলে কি জানো, এই মনটা হচ্ছে সচ্চিদানন্দের দুধের কলস। এতে সব আছে, সব। সংসারীর আমি, অবিদ্যার আমি, কাঁচা আমি, আবার বিদ্যার আমি, ভক্তের আমি, দাস আমি, সব সব মিলেমিশে। তবে তবে ওই যে শেষ তিনটে আমি, বিদ্যা, দাস, ভক্ত, এই তিনটে মিলে যে মণ্ড, ওইটুকুই হচ্ছে দুধের আসলটুকু গো। মাখন, মাখন। ওই মাখনটুকু তুলে যদি সংসার সাগরের জলের উপর রাখা হয়, তবে ভাসবে না? কি বলো, ভাসবে না? ভাসবে কি না বলো? এসব কথা, এত সব কথা তুই কোত্থেকে শিখলি গদাই? আমার ভেতরে একজন আছে গো দাদা, সেই আমায় সব শেখায়। আমার এই মন আমার গুরু। এই মন কখন গুরু হয় জানো? যখন মানুষের দেহ বুদ্ধি কামনা বাসনা ছেড়ে সংযমের অভ্যেস করে, তখনই। যখন যখন নিজের মনকে বশ করে পবিত্র করে, তখনই এই মন গুরু হয়। আসলে কি জানো, গোড়াতে তোমার চাওয়াটাকে ঠিক থাকতে হবে,
তারপর তোমার চাওয়াই বলো অভীষ্টই বলো মনকে শুদ্ধ পথে চালাবে। বলবে, এই মন চল, শুদ্ধ পথে চল, ভগবানের পথে চল। হ্যাঁ গো তাই, তোমার তাড়নার তারায় শুদ্ধ পথে চলতে চলতে তোমার মন ভগবানের বাতাস পাবে। ব্যাস হয়ে গেল। তারপর তোমার মনই তোমার গুরু হয়ে তোমাকে শুদ্ধ পথে চালাবে। বলবে তখন, এই মন এইদিকে চল, এইদিকে যাস না। তা তোর মন গুরুই ভগবানের বাতাসে ভেসে তোকে বললে তুই বিয়ে কর, তুই সংসার কর? হ্যাঁ গো মেজদাদা, তাই গো তাই। ভগবান আর সংসার, তবে কি গো, ভগবানকে পেতে গেলে ঘর সংসার ছেড়ে পাহাড়ে জঙ্গলে চলে যেতে হবে নাকি? তাই যদি হয় তবে তবে আমরা কেন ঘরেতে ঠাকুরের আসন রাখি, উঠোনে তুলসী বেদি করি, যেখানে সেখানে মণ্ডপ মন্দির বানাই? আমাদের মাঝে ভগবানকে টেনে আনতে হবে বলেই তো। হ্যাঁ তাই তো। কি গো মেজদাদা, কি গো, এই মেরেছে? ও মেজদাদা, তোমার হলোটা কি গো? কাঁদছো কেন? এই মেরেছে, ভাব পেলে নাকি? কোথায় কোথায় তুই কোথায় চলে গেছিস? কোথায়? কোথাও যাইনি মেজদাদা, কোথাও যাইনি। আমি আছি গো, আমি তোমাদের মাঝেই আছি। আসলে কি জানো, আমি বলি ভগবান কেন সংসার থেকে আলাদা হবে? নয় ভগবানকে সংসারের মধ্যে টেনে আনতে হবে, আর নয়তো নয়তো ভগবানের সংসারে সিঁদোতে হবে। মোটের ওপর ভগবান ছাড়া কিছুই নেই গো, সব ফাঁকি, সব ফাঁকি। কি রে? কি বলি বলো তো? আর কিছু বলিসনি বাবা, আমি মেনে নিয়েছি। কি মেনেছো? রঘুবীরের ইচ্ছে। দেখ, এই 24টা বছর ধরে এক কাণ্ড চলছে, আমার হাঁপ ধরে গেছে বাবা। বুঝি মামি, বুঝি। তাছাড়া দেখ, ওকেও তো দোষ দিয়ে লাভ নেই। ও তো ওর সেই জন্মের আগে থেকেই সব আভাস দিয়ে এসেছিল। আমি জানতুম, তোর মামা বাবু জানতেন, তিনি পুণ্যাত্মা মানুষ ছিলেন। ঈশ্বর সংসর্গের লোভে কিছু বলে উঠতে পারেননি। শ্রীরাম কৃষ্ণ